ধন্যবাদ তম আপনাকে। যেমনটি বলছিলেন যে 23তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এরই পূর্ব প্রস্তুতি হিসেবে কিন্তু ভারপ্রাপ্ত স্পিকার ডেপুটি স্পিকার কায়সার কামালের সাথে সিইসির বৈঠকে বসেছেন এবং এই বৈঠকের মধ্য দিয়ে তফসিল ঘোষণা সহ নির্বাচনে কিভাবে অনুষ্ঠিত হবে সব সামগ্রিক বিষয় নিয়ে কিন্তু আলোচনা হবে। কিছুক্ষণ আগেই সিইসি ভেতরে প্রবেশ করেছেন এবং তাদের কিন্তু বৈঠক ঠিক 11টার দিকে শুরু হওয়ার কথা, যেটি এখন চলছে। এছাড়াও আনুষঙ্গিক যেই সমস্ত বিষয়গুলো রয়েছে, এখানে তফসিল ঘোষণার পরে কতজন হলো রাষ্ট্রপতির ক্ষেত্রে আবেদন করবেন রাষ্ট্রপতির নির্বাচনের জন্য, এবং যদি একজন যদি থাকেন সেক্ষেত্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হবেন যেমনটি জানেন। এই সামগ্রিক ঘটনা কিন্তু সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন কিছুদিন আগেই শারীরিক অসুস্থতার কারণে কিন্তু তিনি রিজাইন করেছেন এবং যার পরবর্তীতে সংবিধান অনুযায়ী স্পিকার, জাতীয় সংসদের স্পিকার, তিনি কিন্তু ভারপ্রাপ্ত হিসেবে রাষ্ট্রপতির বর্তমানে দায়িত্ব পালন করছেন এবং 90 কার্য দিবসের মধ্যে এই নির্বাচন যেহেতু অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, সেটির পূর্ব প্রস্তুতি হিসেবেই কিন্তু আজকের এই বৈঠক। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।